রাত তখন প্রায় 11টা বাজতে চলছে। শীতের রাত, হাওয়াটা একদম ঠান্ডা আর শুকনো। উঠোনে হালকা কুয়াশা জমে গেছে, আর চাঁদের আলো তার মধ্যে দিয়ে একটা অস্বাভাবিক ফিকা রং তৈরি করেছে। দূরে বাঁশের ঝাড়ের মধ্যে দিয়ে হাওয়া ঢোকে, শব্দ করছে। মাঝে মাঝে কোনো একটা কুকুর দূর থেকে বুক বুক করে উঠছে, আবার সব চুপ হয়ে যাচ্ছে। আমরা ছোট ছোট সবাই দাদুর চারপাশে গোল হয়ে বসে আছি। আজ তোদের যে গল্পটা বলবো সেটা শুধু গল্প নয়, আমার নিজের চোখে দেখা ঘটনা। আমাদের মধ্যে কেউ হালকা হাসলো, কেউ আবার একটু জোরে করে দাদুর কাছে এসে বসলো। হাসিস না, ওই দিনের পর থেকে আমি আর কখনো রাতে একলা বের হইনি। উঠোনে একটা হাওয়া এসে হারিকেনের আলোটা ঝরঝর করে এলিয়ে দিল। তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমাদের গ্রাম থেকে একটু দূরে বঙ্গাউনের দিকে একটা পুরনো বাড়ি ছিল, ভাঙাচোরা, ছাদের অনেকটা ভেঙে পড়ে গেছিল। জানলার কাচ ভাঙা আর দরজা প্রায় সময় হাফ খোলা থাকতো। লোকজন ওই বাড়িটাকে অ্যাভয়েড করত, বিশেষ করে সন্ধ্যের পর। আমরা একসাথে জিজ্ঞেস করলাম, কেন? কারণ ওই বাড়িতে যে ঘটনা ঘটেছিল সেটা সাধারণ ছিল না। অনেক বছর আগে ওই বাড়িতে একটা পরিবার থাকতো, বাবা, মা আর তাদের একটা ছোট মেয়ে, নাম ছিল মীরা। আমরা সবাই চুপ হয়ে শুনতে লাগলাম। মীরা খুব চুপচাপ ছিল। লোকজন বলতো মেয়েটা অন্যরকম, ওর চোখে যেন সব সময় কিছু ঘুরতে থাকে। রাত হলে নাকি সে একলা বাড়ির মধ্যে ঘুরতে বেরাতো আর নিজের সাথে কথা বলতো, ভূতের সাথে। তখন কেউ ভূত বলে ধরেনি, কিন্তু পরের ঘটনা দেখার পর সবাই বিশ্বাস করেছিল। একদিন রাতে হঠাৎ পুরো পরিবারটা হারিয়ে যায়। সকালবেলা দেখা যায় দরজা খোলা, ভিতরে কেউ নেই। না কোনো লড়াই, না রক্ত, শুধু ধুলোর মধ্যে ছোট ছোট পায়ের ছাপ, যা দোতলার একটা ঘরে গিয়ে শেষ হয়ে গেছিল। হাওয়াটা একবার জোরে বইয়ে গেল, আমাদের মধ্যে কেউ পিছনে তাকালো। তারপর থেকে রাত হলে লোকজন শুনতে পেত একটা মেয়ের হাসি। কখনো দরজা নিজের থেকে খুলে যেত, আবার বন্ধ হয়ে যেত। কেউ কেউ বলতো জানলার ফাঁক দিয়ে একটা মেয়ে তাকিয়ে থাকে। আমাদের কিউরিওসিটি বেড়ে গেল। তাই আমি আর আমার 2 বন্ধু রবি আর সুমন ডিসাইড করলাম নিজেরা গিয়ে দেখে আসব। সেই দিনটা ছিল শরতের শেষ দিকে, বিকেলের আলো আস্তে আস্তে কমছিল। আমরা হাঁটতে হাঁটতে ওই বাড়ির সামনে পৌঁছলাম। বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হলো পুরো জায়গাটা আলাদা, না হাওয়া, না পাখি, শুধু নিঃশব্দ। আমরা রবি বলল, চল ঢুকি। সুমন বলল, না, আমি যাব না। কিন্তু শেষ পর্যন্ত আমরা 3 জনই ঢুকলাম। দরজাটা যেন আমাদের জন্য অপেক্ষা করছিল। ধাক্কা দিতেই কর করে খুলে গেল। ভেতরে ঢুকেই মনে হলো আমরা অন্য জায়গায় এসে পড়েছি। ঠান্ডা, কিন্তু হাওয়া নেই। দেওয়ালে পুরনো ছবি, কিন্তু মুখগুলো ধূসর, মাটিতে ধুলো, আর তার মধ্যে পায়ের ছাপ, ছোট ছোট, একদম নতুন। তখন আমরা বুঝতে পারলাম এই বাড়িতে কেউ আছে। হঠাৎ ঠক ঠক ঠক, উপর থেকে শব্দ। আমরা চোখ তুলে তাকালাম, দোতলায় কেউ নেই, কিন্তু শব্দ চলছে। রবি বলল, চল উঠি। সিঁড়িগুলো পুরনো, প্রত্যেক স্টেপে ক্রিক। মনে হচ্ছিল কেউ আমাদের উপর থেকে তাকিয়ে আছে। হঠাৎ সেই হাসি, একদম কাছ থেকে। দোতলায় উঠে দেখি একটা দরজা আস্তে আস্তে খুলতে লাগলো। আমরা ভিতরে ঢুকলাম। একটা পুতুল পড়ে আছে, তার চোখ আমাদের দিকে। তারপর তোমরা কেন এসেছো? শব্দটা আমাদের পিছন থেকে। পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। তারপর দরজা জোরে বন্ধ, আলো নিভে গেল।
অন্ধকার, পুরে অন্ধকার, আর সেই হাসি চারিদিকে ঘুরতে লাগলো। আমরা চিৎকার করতে লাগলাম, দরজা ধাক্কা দিতে লাগলাম, কিন্তু খুলছিল না। তারপর সিঁড়ির উপরে কেউ দাঁড়িয়ে, একটা ছোট মেয়ে, সাদা ড্রেস, চোখ দুইটা পুরো কালো। সেই বলল, আমার সাথে খেলবে। তারপর আমি আর কিছু মনে নেই, শুধু মনে আছে আমরা দৌড়া দিতে দিতে বেরিয়ে এসেছিলাম। দাদু চুপ করে গেল, হারিকেনের আলো কাঁপছে। তারপর থেকে আমি আর ওই জায়গায় যাইনি। বহু বছর পরে আবার গিয়েছিলাম। বাড়িটা ছিল না, ভেঙে ফেলা হয়েছে, কিন্তু মাটির উপরে এখনো পায়ের ছাপ দেখা যায়। আর রাত হলে কেউ কেউ এখনো শোনে, "হি।" এখানেই আমাদের পিছন থেকে একটা হালকা হাসি শোনা গেল। পিছনে তাকাবি না। আমরা সবাই একসাথে পিছনে তাকালাম, কেউ নেই, কিন্তু হাওয়াটা একদম ঠান্ডা হয়ে গেল। হারিকেনের আলো জ্বলে উঠল, আবার নিভে গেল। আর ওই মোমেন্টে মনে হলো আমাদের ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছে। SMD World. Sunday. Suspense.